সিআইআই এর মঞ্চ থেকে বিনিয়োগ আহ্বান মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর। ৩ বছর পর রাজ্যে ফের সিআইআই এর ন্যাশনাল কাউন্সিল। অংশ নেন দেশের প্রথম সারির ৭০ জন শিল্পপতি। উপস্থিত ছিলেন সিআইআই এর প্রেসিডেন্ট তথা ইনফোসিস কর্তা ক্রিস গোপালকৃষ্ণন, বণিক সভার ভাবি প্রেসিডেন্ট তথা ডিসিএম কর্তা অজয় শ্রীবাস, আদি গোদরেজ ট্র্যাক্টর ইন্ডিয়ার সুমিত মজুমদার সহ দেশের বিভিন্ন অগ্রগণ্য সংস্থার কর্তারা। হাজির এ রাজ্যে সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেউটিয়া, সঞ্জয় বুধিয়ারাও। শুক্রবার সুচিত্রা সেনের প্রয়াণে কথা দিয়েও ন্যাশনাল কাউন্সিলে আসতে পারেননি মুখ্যমন্ত্রী, কিন্তু শিল্পমন্ত্রী অমিত মিত্রর মোবাইলে ফোন করে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। রাজ্যে বিনিয়োগের জন্য আন্তরিক আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। Within our industrial department, our small scale, medium scale, or IT industry, we have our new textile policies, food policy, IT policy, and other policy. কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বানে চিড়ে ভিজবে কেন? কেন গন্তব্য পশ্চিমবঙ্গ? শিল্পমন্ত্রী তার রীতিমতো তথ্য পরিসংখ্যান দিয়ে নামী সংস্থার সিইওর মতোই দেশের বণিক মহলের সামনে তুলে ধরেন। উঠে আসে রাজস্ব আদায় বৃদ্ধি থেকে প্রশাসনে স্বচ্ছতা আনতে সরকারের সাফল্য। পাশাপাশি জমি নিয়ে শিল্পপতিদের আশঙ্কা দূর করতেও সচেষ্ট ছিলেন অমিত মিত্র। তার দাবি, ইতিমধ্যেই রাজ্যে শিল্প স্থাপনের জন্য প্রায় ৭,১৭০ একর জমি 14Y এর ছাড়পত্র পেয়ে গিয়েছে। আরও ৭,৭৩০ একর জমিতে শিল্প স্থাপনের প্রস্তাবে প্রাথমিক ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন শিল্প পার্কে মোট ১,৬৫১ একর জমিতে শিল্প স্থাপনে ছাড়পত্র দিয়েছে শিল্পোন্নয়ন নিগম। তিনি আরও জানান, এই মুহূর্তে নিগমের হাতে প্রায় ৩,২৩৬ একর জমি রয়েছে। সিআইআই এর মঞ্চে শিল্পমন্ত্রীর বার্তা, জমি কোনো সমস্যাই নয়, রাজ্যে বিনিয়োগ করুন। তাঁর আশা, শীঘ্রই রাজ্যে বেশ কয়েকটি বিনিয়োগের প্রস্তাব আসবে। আশা করছি আমরা এদের মধ্যে কিছু মানুষ প্রজেক্টস নিয়ে আসবেন, লগ্নি করবেন, মানুষকে চাকরি দেবেন এবং পশ্চিমবঙ্গের যে রেনেসাঁ এসেছে সেটাকে আরো সামনে নিয়ে যাবে। বিনিয়োগ টানতে রাজ্যের শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রীর এদিনের ইতিবাচক বার্তায় উচ্ছ্বসিত শিল্পপতিরা। যারা আজকে এসেছিলেন, অ্যাটেন্ড করলেন, যারা ফিরে যাচ্ছেন, খুব পজিটিভ মেসেজ নিয়ে এনারা সব ফিরে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে চাকা ঘুরছে, এগোচ্ছে, আর আমাদের আগের দিনে দেখতে হবে যে কতটা কমিটমেন্ট পাই। আজকে বললেন এবং যা যা স্টেটমেন্ট করলেন, উনি বক্তৃতা দেননি, উনি লট অফ স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে কী হচ্ছে না হচ্ছে। আজকে যারা যারা বাইরের থেকে এসেছিল, আই হ্যাভেন্ট হ্যাড আ চান্স যে তাদের সাথে ইন্টারাক্ট করে তাদের কি ভিউজ, বাট এইটুকু আমি বলতে পারি অনেকেই আমার SMS করছিল যে ভাই, ইজ বেঙ্গল রিয়েলি ইজ দিস হ্যাপনিং, ইজ বেঙ্গল রিয়েলি চেঞ্জিং সো মাচ, সো দ্যাট ইন্টারেস্ট হ্যাজ রিয়েলি বিন ক্রিয়েটেড। দেশের বণিক মহলের কাছে সিআইআই এর ন্যাশনাল কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকেও বেশি সম্মানজনক সিআইআই এর পার্টনারশিপ সামিট। আগামী বছরের পার্টনারশিপ সামিট এ রাজ্যে করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। সেই অনুরোধে সিআইআই কতটা সাড়া দেয় সেটাই এখন দেখার। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।